বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো, তো সেটা হলো যে সাকিব খানের বরবাদ সিনেমা এই ঈদে আসতে চলেছে আমরা জানি। তো সেই কারণেই তার যারা ফ্যান রয়েছে, সাকিবিয়ান যারা রয়েছে, তারা একটা ছোট্ট শর্ট ফিল্মের মতো এনেছে। তো সেটা আমি দেখলাম এবং দেখার পর আমার কেমন রিয়াকশন সেটাই আমি আপনাদেরকে জানাবো। তো একটা কথাই বলতে পারি যে সাকিব খানের ফ্যান হওয়া বা সাকিবিয়ান হওয়া অতটা সহজ না, শুধু মুখে বড় বড় ডায়লগ মারলেই সাকিবিয়ান হওয়া যায় না। সাকিবিয়ান হতে গেলে তার জন্য কিন্তু দম লাগে, সেটা কিন্তু আজকে এই ছোট্ট একটা শর্ট ফিল্ম সেটা কিন্তু প্রমাণ দেয়। এবং সত্যি কথা বলতে গেলে এই ফিল্মটা দেখার পর, সত্যি কথা বলছি, আমি মন থেকে বলছি, যারা সাকিবিয়ান রয়েছে, যারা সাচ্চাভাবে সাকিব খানকে ভালোবাসে, সাকিব খানের সিনেমা দেখে এনজয় করে, তাদের জন্য সত্যি কথা বলছে একটা হ্যাটস অফ জানাতেই হয়। ভাই কি মানে তাদের যে ভালোবাসাটা যেভাবে এই ছোট্ট একটা শর্ট ফিল্মের মাধ্যমে যেভাবে ফুটিয়ে তুলেছে না, সেটা সত্যি দারুণ লাগে। এবার দেখুন, এটা কোনো একটা ফিল্ম হিসাবে কিছু করা হয়নি, এটা শুধুমাত্র সাকিব খান অ্যাজ এ হিরো, মানে সাকিব খানকে তারা যে পছন্দ করে, কতটা পছন্দ করে, সেইটাই কিন্তু তারা এই শর্ট ফিল্মটার মাধ্যমে দেখাতে চেয়েছে। এবং সাকিব খানের ফ্যানেরা সাকিব খানের ছবি নিয়ে যখন কোনো মানুষ কথাবার্তা বিভিন্ন রকমের উল্টোপাল্টা মন্তব্য করে, তাদের মধ্যে কি চলে সেই জিনিসটাও কিন্তু খুব সুন্দরভাবে শর্ট ফিল্মের মধ্যে দেখানো হয়েছে। এখানে কিন্তু এটা কখনো একটা ছবি বলা যায় না, এটা শুধুমাত্র সাকিব খানের ফ্যানেদের, সাকিব খানের উদ্দেশ্যে কোনো একটা বার্তা বা সাকিব খানের ছবি নিয়ে তাদের কি মতামত থাকে বা তার ছবি নিয়ে কি কি হয় বাস্তবে, সেই জিনিসটাকে কিছুটা তুলে ধরার চেষ্টা করেছে। সেটা দারুণ লেগেছে, এক কথায় বলতে আমার দারুণ লেগেছে। এবং সত্যি বলছি, এটা দেখার পর সাকিব খানের যারা ফ্যান রয়েছে, বিশেষ করে সাকিব খানের ছবিতে আমি ভালোবাসি, বাট সাকিব খানের যারা ফ্যান রয়েছে তাদের প্রতি সত্যি একটা আলাদা বিশ্বাস জন্মাচ্ছে এবং ভালো লাগছে। না সত্যি এরা সিনেমাটাকে ভালোবাসতে জানে এবং সাকিব খানের সত্যিই তারা একজন বিরাট বড় ফ্যান এবং তারা সিনেমায় সাকিব খানের ভালো জিনিসটাকে তারা নিতে জানে। তো বরবাদ ছবি নিয়ে বিভিন্ন রকমের যে আলোচনাগুলো হচ্ছে, এবং এখানে একজন মানুষের কথা বলা হয়েছে, আমি তাকে বলছি না, সে টাগলা বাবা। তো টাগলা বারবার কিন্তু সাকিব খানের পেছনে লেগেছে এবং মিডিয়াতে এসে সাকিব খানের ছবি নিয়ে যা খুশি তাই বারবার বলার চেষ্টা করে। এবং আমরা এটাও দেখতে পেলাম যে সাকিব খানের ছবি যখন বাংলাদেশে আসে, সেই সময় কিছু মিডিয়ার মধ্যে বা কিছু মানুষজনের মধ্যে একটা রুচিবোধ চলে আসে, যারা কিন্তু বারবার চেষ্টা করে সাকিব খানের ছবিটাকে আটকানোর। তো সেই জিনিসটাকেই বারবার ভালোভাবে দেখানো হয়েছে। এবং সেই সময় সাকিব খানের ছবি এলে যারা সাকিবিয়ান রয়েছে তাদের মধ্যে যে উন্মাদনা থাকে, তাদের মধ্যে সবসময় যেটা ভয় কাজ করে, যে এই যে একটা ধরুন যে বিভিন্ন রকমের মানুষজন রয়েছে যারা সাকিব খানের ছবি নিয়ে ক্রিটিসাইজ করতে চলে আসছে, সেই জিনিসগুলোকে যেভাবে দেখানো হয়েছে সেটা খুবই ভালো। এবং একটা জায়গা রয়েছে যেখানে যদি আমরা যে ফ্যানেরা অনেক কিছুই ভাবনা চিন্তা করি, কিন্তু সেগুলো কিন্তু কখনো বাস্তবায়িত করতে হয় না। যদি আমরা ভাবনা চিন্তার মধ্যে সেগুলো দেখি, সেখানের মধ্যে একটা জিনিস একটা সিন তুলে ধরেছে এবং সেখানে অ্যাকশন সিনগুলোকে যেভাবে দেখানো হয়েছে সেটা অনেক অনেক বাংলা ছবি বা অনেক অ্যাকশন হিরোর থেকে অনেক বেটার করেছে। এবং অ্যাকশন সিনগুলোকে দেখতে সত্যি বলছি মজা লাগছিল। আমি অ্যাকচুয়ালি কারোর নাম জানি না ঠিকঠাক, যারা অভিনয় করেছেন, বাট যারা যেটুকু কাজ করেছেন ব্যাপক কাজ করেছেন। তবে এটুকু বলতে পারি, এই যে কাজটা, এরকম একটা কাজ, এই কাজটাকে আমি কুর্নিশ জানাই। এবং সাকিব খানের প্রতি তাদের ডেডিকেশন, তাদের ভালোবাসা, সেটা সত্যি কথা বলছি দারুণভাবে ফুটে ওঠে। আমার সত্যি কথা বলছি, শর্ট ফিল্মটা আমার ব্যাপক লেগেছে, আমি আরও 2-3 বার দেখবো শর্ট ফিল্মটা। খুবই ভালো, খুবই ভালো। এবং এটা একটা সত্যি কথা বারবার বলছি, এটা কোনো ফিল্ম নয়, এটা হচ্ছে একটা স্টারকে ডেডিকেশন করে একটা কিছু বানানো, সেটাই কিন্তু এটা চেষ্টা করছে। এটা আমার খুবই ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে তোমরা যদি দেখে থাকো তোমাদের জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে।